স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে আসরের টাইমে, স্বপ্নে দেখছে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে, এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, বল আইতাছে দিছে লাতি গিয়া পড়ছে ফালাপ, ফাও ভাঙ্গিয়া পরে খারিজ করে বাইক নিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? আহা কথা কয় না রে, কি শাক? একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, ঘুমের তো উঠতে খেতাটা সাবাইয়া তুষ করে আলাইছে। তারে জিজ্ঞাসা কি তারে তুই এমনি খেতা সাবাই শোধ করে? আমি তো স্বপ্নে দেখে লাল শাক দিয়া এটা মনে করে না সাবাইলাম। কত তুই সাবাই ওটার বাচ্চা? কয় সাবাইয়া না বুঝির সবা লাগে গিরে। স্বপ্ন ঠিক নেই তো, আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। এই দেহে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন হাই, তাদের স্বপ্ন দলিল। এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন। কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না, তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যুগেও তাদের উপরে ওয়াহী নাজিল করে। এখন নবীজিকে আমি স্বপ্নে দেখছি, কথা মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ হগলে গিয়া ধরছে, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? কারে স্বপ্নে তো অন্য কিছু না, আমি ঘুমাই রইছি 3 দিন ধরে খানা নাই, আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ ফরতে আছে। জোরে কইতেন না? আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া কি ফরতে আছে? যখন দেখলাম যে আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ ফরতে আছে, আমি তাড়াতাড়ি করলাম কি আঙ্গুলটা মুখ দিয়া সুইয়া সব কইরা এই দুধ খাওয়ান শুরু করলাম। খাইতে 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 আমার পেটটা ভরছে পরে আমি ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রয়েছে। আমি কইলাম উমর নেরে সুইয়ালা। উমরে কছে কিতা? উমরে টান দিয়ে আত্রা নিয়ে সুইয়া খাইছে। এবার সাহাবারা জিগে ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আলেম। আল্লাহ আমারে ফেট বইরে আলেম দিছে, হুদা আলেম। আর আলেম যে আলেম দিয়া আঙ্গুল লাগিয়া রইছিল, এই আলেম দি ফাইছে উমরে ওই যে সুইয়া সাইরা। এই জন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার উমর, আমার পরে নবী হইতো। এই নবীজি আল্লাহর নবী, তিনি চলে গেলেন আরাফার ময়দানে। ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না, প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। আল্লাহর নবী পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন। সেই দিন ময়দানের ভিতরে 1,25,000 সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন। 1,24,000 মতান্তরে 1,25,000 না, পয়গম্বর বলতেছি না, এখানে আরাফার ময়দানে লোক দাঁড়াই রয়েছে। নবী যখন বিদায় হজে গেছে তখন তো নবী রাসূল আর অন্যরা নাই, নবীজি দাঁড়াই রয়েছে একটা উটের পিছনে বসে। খুব খেয়াল করেন, একটা উটের পিছনে বসে রয়েছে নবীজি, আর 1,24,000 1,25,000 সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই রয়েছে। নবীজি যখন উটের পিছনে বসা, এমন সময় সবাই যারা 1,25,000 সাহাবা তারা চাইয়া রয়েছে নবীর দিকে। নবীজিকে নিয়া যে উটটার উপরে নবীজি বইয়া আছেন, এই উটটা আস্তে করে নবীজিরে নিয়ে মাটির উপরে বইয়া লাইছে। সুবহানাল্লাহ। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। বিকেলবেলা সোনালি রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এমনি সুন্দর। এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় সিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো পড়েছে ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল, আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন
নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহী নাজিলের লক্ষ্য। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন। মুসলমান, কোরআনুল কারীম আল্লাহ কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে, ওই ওজনটা সইতে পারে নাই। দাঁড়ানো আস্তে করে বসে পড়লাম। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন। পেছনের সাহাবা কয় সামনের মানুষটা যেমনে শুনছে, আমি পেছনের মানুষটা এমনিই শুনছি। এটা মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। কোনো মাইক লাগে নাই, আমি এখান থেকে কইলে আপনার রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শুনো, ওই সামনের জন যেমনে শুনছে, পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহর নবী কয় এই মাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহর নবীকে বললেন গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন সবাই পড়ো, আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা রে। আপনারা আরবি বুঝেন না দেখা ওহন বুঝছেন না, রইলে সিল্লাম দিয়া লাইলেন। আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? কাল ইয়াউমা আকমালতু লাকুম, ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফাত, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, নবীজির বিদায় হজের সময়। আল্লাহ ডাক দেয়া কয় শোনো, 1,25,000 সাহাবার কান পেতে শুনছে। আল্লাহর নবী কয় শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু আলাইকুম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, তারা দেখবেন মাগরিবের পরে, ফজরের পরে ওজিফা পড়ে, কি কয়? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত, এটা আমরা ঘুরাইয়া পড়তে আসি। আল্লাহ কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা কি আজকের কথা না 1,500 বছর আগের কথা? এটাকে মুশতাক ফয়েজি কয় না, আল্লাহ কয়? আল্লাহ কয়। খুব খেয়াল করেন, আকমালতু দীনাকুম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে, এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কয় না, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশিও নাই, কমতিও নাই।
এটার লগে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যাইতো না। এটা নবীজি ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর ৮১ দিন আগে আল্লাহ আয়াতরা নাজিল করছে, ও দিনটা করলাম পরিপূর্ণ করে দিছি, এটা তোমরা বাড়াইও না কমাইও না। এটা হলো আল্লাহর কথা। নবীজির কাছে ১,২৫,০০০ সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতরা নাজিল হয়েছে। এখন আমরা বিবেকবান মানুষ, আমরা হোমনার মানুষ, আমিও কোনো এত দূরের মানুষ না। আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা, আপনারা হোমনা, আমরা ব্রাহ্মণপাড়া, সুতরাং আমরা কাছাকাছি। এগুলো দিয়ে ভিতরে দিয়ে গেলে গাড়মোড়া দিয়া বেশি দূরে না, কোন একটা দৌড় দিলে এক দৌড়ে যাই গঞ্জে ঘুরাইছি দেখে না কেন, হ্যাঁ মার হাবা কর না কেন? তাহলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে? আমরা একখানের মানুষ। আর যা যেই কত মন দিয়ে হুনো, এমনি কোনো হুজুরে কোনাকান্সি মাইরা তোমরা বুঝাইতো না। হুজুরে হাম বরাবর ওয়াজ করে যাইব গা, তোমরা বুঝবে বুঝবে না বুঝলে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছে, হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তার ওয়াজ ভিন্ডা লাভ হইতো না। ঠিকই রে, ওখানে ভাঙ্গা ভাঙ্গা সুন্দর করে গুছাইয়া গুছাইয়া এই রুগিয়ানতা যে খানা, যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে বা দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে তে খালি ডুগিল বার দিতে থাক দিতে থাক দিতে। ঠিক নেই? শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছো ধরা। খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কনের আমি কইতাম পারাম। ঠিক নি রে? সিফা দিয়া বর্ষ মার হাবা কর। এলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? এই তোমরা আবার লাইনে ফুটে গেছো গা। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন। আমার মায়েরা ঘরের কোনাতে শুনেন, আমি একটা এত বোতল লইছি, এই বোতলটার ভিতরে সমান সমান পানি। এই যে বোতল এটা খুলি, হ্যাঁ এটার ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে, আচ্ছা মনে করো সমান সমান দিলাম। আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান সমান থাকবো না কন্যা যাবো? সকলে তো কয় না দি কমছে নি, এক ডুব খাওয়ানো কমছে নি। আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কন্যা গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কোষ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? না কথা কেনা দি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এরকম এক বোতল সাদা পানির মতো, এটারে ভিতরে দেওয়ানো যাইতো না, এখানতে খাওয়ানো যাইতো না। এটা সমান সমান ইসলাম। এটার কিছু মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা বলো? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? আর সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত টায়াত বার করে দিতে পারবেন নি, না পারা যেত না। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতেন, কাম লাগলে হাতিয়াটা হুজুর বাড়াই দিতাম। কেউ কমন দেবো? বার কমন দেবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান। কি কি ফুল ফুল পরিপূর্ণ পরিপূর্ণ, কমানো যাইতো না বাড়ানো। আরো সহজ কইরা কই, হ্যাঁ আমার যে দাওয়াত দিতে গেছিল কারা, কিরা আলম। এই আলমে যখন আমি যখন এখন ইয়া নামছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো আরেক ঘর, হ্যাঁ সাহেব বাদশাহ। আরে আচ্ছা যাও কইলে বাদশাহ কইয়া যদি এবার শান্তি পাই কেন রে, অসুবিধা কেন কি? তো আলমের ঘরে গিয়ে আমি বইছি পরে আমি বললাম আলম ইয়া করছেন ধরতে কিন্তু পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে পরে আলমের ওয়াইফ, কি ওয়াইফ? আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া, কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেওয়া, কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব? নাগেশ্বর হুজুর আমরা এখন ইয়া বইয়া থাকে, পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন ট্যাং দেন। এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লাড়া। এখন এটা রামডেগুল কিতা কয়? আমি আলমের কাছে কি শরবত চাইতাম না পানি চাইতাম?
আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আইনা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো, এই সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলোর বসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে। ঠিক কিনা কম? আলমের কাছে আমি চাইতাম সাদা পানি, আলমে যেমন এটা শরবত বানাই লাইছে। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো একটা ইসলাম দিছিল রে, কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, মাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে। ঠিক কিনা? আমার ইসলাম আর ইসলামের জায়গাত নাই, ইসলামটাকে গজব করে দিছে। কেউ ইসুফগুলোর বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগবে তো আমরা তারা বেড়াটা কেন ভাইসা বউ, ও ভাইসা আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? বইরা বইও আচ্ছা, ওয়াজ লইয়া ছুটবো, কারে জানি লইয়া ছুটে কখন যায় না। ভাই, আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনার কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করুন না, পাইতেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে নাচাইয়া সলিড কথাটা কইয়া যাউন না, বক্তার বড় অভাব। ঠিক কিনা? কারায় রাগ হইবেন, কারায় খুশি হইবেন, এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে। আপনি রইয়া রইছে হোরা, কি হইয়া রইছে তো ফর হইছে, আমি তো অপারেশন করুন লাগবো। আমি কেটে কি নিচ্ছা ফুচ্ছা গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি? আমি যদি এখন আপনার নিচ্ছা ফুচ্ছা শেখ দিয়ে ঘুম ফাড়াই যাই, আপনি ঘুমাই যাইবেন গা। আপনি বেরিয়েতে আমার কইব মাশাল্লাহ, আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না। কি ডাক্তার রেডা? ৩ দিনে ঘুম নাই, এবার যাইয়ে ঘুম ফাতাই নিছে। ঘুমের তো উঠতেছে কি কার মানুষ, সেটা তো খবর নাই। কতক্ষণ পরে এবার ভিতরে যখন ফুট চির খাইতে আছে, এই ফেলে ফেলে দৌড়তে আছে, এবার ফাল দিয়ে উঠতে, সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় বাইন্দালাইলি নে গেলে তারে তারে বাইন্দালাইলি নে গেলে। আমার গিয়ে ভিতরে ফুস তে আমার গরম পানি শেক দিয়া, সামান্য আরাম দিয়া তে গেছে গাতে হালইয়া আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি সিরা জায়গাতে আছে। এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া আপনার আর হোমনাথতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে। ডাক্তার এসে গাড়ি করছেন কিতা, আর আপনি এই হোনা লইয়া বইয়া রইছে, এই গরম পানি করো। এখন গরম পানি করছে, নরম টানা আনো, এই রুই আনো। এখন গরম টানা আনছে, রুই আনছে। এরপরে এবার আর ফুটাইতে বাতি জানার কইছে, যাতা দিয়ে ধরো। একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজনের কাছে ধরো, কয় ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক বান্ধালা ধরে। এবার আরে মুরব্বী বেড় আরে ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়া ধরছে, জাতা দিয়া ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফড় হইয়া রয়েছে, ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, সিল্লান দিছে। সিল্লান দিছে পরে ডাক্তারে কয় ইয়া করেন না, হ্যাঁ বেড়ায় গালাগালি করতেছে। ডাক্তার রে বেড়ায় ৩০০ কত বাড়িতে আব্বাটা হাইছি কই নাইয়া, আমারে তুই টিপ দেস টের ফেবি কতক্ষণ ফড়ে না, সুইটটা লই না তোর আব্বাটা হাইছি কই নাইয়া। এত ডাক্তার এটা সারাসারি এটা হুনাও না। ডাক্তারে কষে সারি গলতে টিপতে 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 এবারে বুচুর করে যখন জুড়ে টিপটা দিছে, দানাটা বুচুর করে বাড়ি হইয়া পড়ছে। এবার কি রুগীর বেআরাম না আরাম? বেআরাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেক দিয়া এবার আরে ঘুম ফাতাইছে। এখন পরের ডাক্তার ইয়া কাইটটা ফুস দিয়া সার্জনে দানারা বেড়াই এবার করে লাইছে। যারা বিবেকবান মানুষ এখনো তারা রায় দিবেন, ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা? এবারে দি ব্যথা দিল, ফাইরা লাইলো, সিরা লাইলো, কাটটা লাইলো, গালাগালি আর পরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে, যেবার তখন গালাগালি করছে, এবারে ডাক দেওয়া কয় ডাক্তার সব মাপ চাই, মাপ চাই, বিষের যন্ত্রণায় ফোদাফুদি করে লাইছি। এখন আমি আমি যখন বাহির মানে তা আপনি বাহির যদি দূরে ফট করলে তো আপনি কিতা করলেন? আপনি মনে কষ্ট নিয়েন না। এই দেশি মুরগা জব কর, এবার না খাওয়া ছাড়ন যেত না। আকার হুন্ডা দিয়া নিয়া আকার হাসপাতালও দিয়ে আইবি, তাইলে ডাক্তার এবার বিবেক খাটাই করবেন, ফরেরটা বালা না আগেরটা বালা? ফরেরটা বালা।
আগেরটা না পরেরটা বালা, কারণ পরেরটায় ওই ফুস বেড়ে বার করে আলেছে, আপনার ওই রইছে ফোড়া, আমি এখন মালিশ করলে আপনার ওইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়া রাখছে, তারা ধৈর্য ধৈর্য ফিরে আনন্দ লাগবো, ফোড়া অপারেশন করে দানাটা বেড়াইয়া বার করে আলাইতে হইব, কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে, আপনার যার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো, আমি কোনো ডাহাইয়া হুজুর না, সিটা গেঙ্গে হুজুর না, আপনার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, আপনারা রোগ কি তা আমি যেমনি ধরতাম পারছি, সিলিটটা হুজুর এমনি ধরতে পারছেন, ঠিক নিও। কারণ আমরা এক জায়গার মানুষ, আপনারা কেরাই কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে।